লক্ষ্মীর ভাণ্ডার এখন অতীত, এবার পুরুষরা পাবেন মাসে 1,000 টাকা করে। দুর্দান্ত সরকারের প্রকল্প শুরু করেছে। তো কী সেই প্রকল্প এবং কবে থেকে তা চালু হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন। আর যারা কৃষক বন্ধু রয়েছে তাদের জন্য দুর্দান্ত খুশির খবর রয়েছে। তো কী সেই দুর্দান্ত খুশির খবর, পাশাপাশি সকল পুরুষরা পাবে মাসে 1,000 টাকা করে। তো কী প্রকল্প, কবে থেকে প্রকল্প শুরু হবে এবং কবে থেকে আবেদন শুরু হবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা জানতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন দেখে নিচ্ছি কী সেই প্রকল্প এবং কী প্রকল্পে আপনারা সকলে 1,000 টাকা করে মাসে পাবেন, দেখে নিচ্ছি। তো যেমন কি দেখতে পাচ্ছেন, কলকাতা 13 থেকে শুরু করে 83 রাজ্যের সকল নাগরিকদের জন্য কোনো না কোনো প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে বহু প্রকল্প গভর্নমেন্ট স্কিম রয়েছে, আবার মাসে মাসে ভাতা দেওয়া হয়। এমনই একটি স্কিমের নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই স্কিমের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক 1,000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসিক 1,200 টাকা করে পেয়ে থাকেন। আজ যদি এই প্রকল্প নয়, বরং রাজ্য সরকারের অন্য আরেকটি প্রকল্প সম্পর্কে আমরা আলোচনা করব, মাসে যেখান থেকে পুরুষরা পাবেন 1,000 টাকা। তো কী সেই প্রকল্প দেখে নিচ্ছি। ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ। এদেশে বহু মানুষের পেশা হলো কৃষিকাজ। পশ্চিমবঙ্গের বহু মানুষও কৃষিকাজের সঙ্গে যুক্ত। তবে অনেক সময় শোনা যায় সারা বছর অক্লান্ত পরিশ্রম করলেও সংসার টানতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন কৃষকরা। এই কথা সত্যি, এই কথা সত্যি। কৃষকরা অনেকই পরিশ্রম করার পরেও প্রায় সংসার টানতে গিয়ে হিমশিম খেয়ে যায়। এবার তাই তাদের পাশে দাঁড়াতে নতুন প্রকল্প চালু করলেন পশ্চিমবঙ্গ সরকার। তো দেখে নিচ্ছি কী প্রকল্প সেই। কৃষক ভাতা স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে 1,000 টাকা করে দেওয়া হবে উপভোক্তাদের। অর্থাৎ নতুন স্কিম যেটা শুরু হতে চলেছে তার নাম হচ্ছে কৃষক ভাতা। কৃষক ভাতা স্কিমে প্রত্যেক মাসে কৃষকরা পেয়ে যাবেন 1,000 টাকা করে। অর্থাৎ বছরে প্রায় 12,000 টাকা পেয়ে যাবে কৃষকরা। প্রত্যেক মাসে যেহেতু 1,000 টাকা করে হচ্ছে, সেক্ষেত্রে 12 মাসে 12,000 টাকা পেয়ে যাবে কৃষক বন্ধুরা। রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক কৃষকদের অবশ্য বেশ কয়েকটি যোগ্যতা মান পূরণ করতে হবে। অনেক কিছু তোমাদের স্কিমে এই আবেদন করার জন্য, এই স্কিমটা আবেদন করার জন্য আপনাদের বিভিন্ন আবেদন করার জন্য তোমাদের বেশ কয়েকটি যোগ্যতা প্রয়োজন। দেখে নিচ্ছি কী কী সেই যোগ্যতা, তাহলে মাসে মাসে মিলবে ভাতা। আবেদনকারীকে প্রথম হচ্ছে কি, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ সিটিজেনশিপ তোমাদের সকলকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অথবা অন্তত 10 বছর থাকতে হবে। অর্থাৎ এখানে এই ভাতার টাকা পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বা অন্তত পক্ষে 10 বছর থাকতে হবে পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে টাকাটা পাবেন। এবার দেখে নিচ্ছি বয়স সীমা কত লাগবে। আবেদনকারীর বয়স সীমা 60 বছরের অধিক হতে হবে। তবে তপশিল জাতি ও উপজাতি শ্রেণীর ক্ষেত্রে 55 বছর হলেও অ্যাপ্লিকেশন করা যেতে পারে। অর্থাৎ 60 বছরের ঊর্ধ্বে হতে হবে এবং পাশাপাশি যারা 55 বছরের তারা SC ST অর্থাৎ কাস্টের হলে, তপশিল জাতি বা উপজাতি হলে সেক্ষেত্রে 55 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারী কৃষকের নামে সর্বাধিক 1 একর জমি থাকতে হবে। ভূমিহীন খেতুয়ারা হলেও এই স্কিমে আবেদন করা যাবে এবং কেন্দ্র থেকে রাজ্য সরকার বা অথবা এবং কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলিয়ে সরকারের তরফ থেকে আগেই যদি কোনো ভাতা অর্থাৎ কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। অর্থাৎ যারা কৃষক বন্ধু পেয়ে থাকেন যেসব চাষি ভাইরা, তারা এখানে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র যারা কৃষক বন্ধু ভাতা পাননি তারাই এই টাকা পেয়ে যাবেন। জানা যাচ্ছে রাজ্য সরকারের এই স্কিমে মূলত অফলাইনে আবেদন করতে হবে, তবে কেউ যদি চান তাহলে অনলাইনে থেকেও আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। অর্থাৎ এখানে আবেদন করার জন্য অফলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনের মাধ্যমে সেটা ফর্মটা বের করে আপনাদের ডাউনলোড করে সেটা ফর্ম ফিল আপ করতে হবে। এরপর সেই ফর্ম ফিল আপ করার পরে স্থায়ী ব্লক কৃষি অধিকর্তার অফিস কিংবা মহকুমা অফিসে জমা করতে হবে। কৃষক ভাতা প্রকল্পে আবেদনের জন্য অবশ্য বেশ কিছু নথিপত্র লাগবে। এবার আমরা দেখে নেব কী কী নথিপত্র লাগবে এখানে কৃষক ভাতা প্রকল্পে আবেদন করার জন্য। কৃষক ভাতা প্রকল্পে আবেদন করার জন্য নথিপত্র হিসেবে আপনাদের আধার কার্ড অথবা রেশন কার্ড প্রয়োজন। জমির মালিকের প্রমাণপত্র অর্থাৎ রেকর্ড, জমি যে রেকর্ড আপনার নামে যে জমি আছে 1 একরের বেশি, সেক্ষেত্রে তার রেকর্ড। শারীরিক অক্ষমতা থাকলে তার শংসাপত্র। অনেক চাষি ভাইয়ের কি শারীরিক অক্ষমতা থাকে, সেক্ষেত্রে যদি কোনো চাষি ভাইয়ের শারীরিক অক্ষমতা থাকে তাহলে সেখানে স্থায়ী তোমার শংসাপত্র দরকার এবং স্থায়ী বাসিন্দার অঞ্চলের প্রধানের শংসাপত্র। ব্লক উন্নয়ন অধিকারীদের থেকে অন্য স্কিমে টাকা না পাওয়ার সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবই। যেহেতু এটা অফলাইনের মধ্যে আবেদন করার পরে আপনাদের সকল ব্যাংকে প্রত্যেক মাসে 1,000 টাকা করে ঢুকবে, সেই জন্য ব্যাংকের পাসবই এবং অ্যাক্টিভ মোবাইল নম্বর দরকার।
অর্থাৎ এখানে ডকুমেন্ট হিসেবে আপনাদের জমির রেকর্ড এখানে দিতে হবে, যেহেতু মালিক আপনি 1 একর জমির মালিক থাকলে আপনি আবেদন করতে পারছেন এবং বয়স 60 থেকে 55 মধ্যে হলে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট সেটা তোমাদের SC ST থাকলে সেক্ষেত্রে এখানে প্রমাণপত্র হিসেবে আপনাদের জমির মালিকারি অর্থাৎ রেকর্ড দিতে হবে। শারীরিক অক্ষমতা যদি কারো থাকে তাহলে সেক্ষেত্রে সেই রেকর্ড তাহলে শংসাপত্র দিতে পারেন। আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স, স্থায়ী অঞ্চলের অর্থাৎ প্রধানের শংসাপত্র, ব্লক ইউনিয়ন অফিস অধিকারের অন্য স্কিমে না টাকা পাওয়ার সার্টিফিকেট। যেহেতু কৃষক বন্ধু যারা টাকা পাননি তারাই শুধু পাবেন, সেই জন্য এখানে সার্টিফিকেট দিতে হবে। অন্য কৃষক বন্ধু যাতে টাকা না পান, সেই টাকা না পাওয়ার জন্য আপনাদের সার্টিফিকেট দিতে হবে এবং ব্যাংকের পাসবই। যেহেতু এটা অনলাইনের মাধ্যমে টাকা দেওয়ার প্রক্রিয়া হবে, সেই জন্য আপনাদের ব্যাংকের পাসবই দিতে হবে এবং প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে 1000 টাকা করে চলে আসবে এবং একটি মোবাইলের দরকার, প্রয়োজন একটি নাম্বার আপনাকে এখানে দিতে হবে। এখানে আবেদন প্রক্রিয়া বর্তমানে কিছুদিনের মধ্যে চালু হতে চলেছে এবং লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রত্যেক মাসে কৃষকরা পেয়ে যাবেন 1000 টাকা করে। তো যেসব কৃষক বন্ধুরা 60 বছরের ঊর্ধ্বে রয়েছেন এবং SC ST এবং অর্থাৎ জাতীয় তফসিল জাতীয় উপজাতি রয়েছেন, যারা 55 বছর হলে আপনারা আবেদন করতেন এবং 1 একর যদি জমি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে এবং প্রত্যেকেই যারা আবেদন করার যোগ্য আপনারা সকল আবেদন করতে পারবেন। অফলাইনের মাধ্যমে আপনারা ফর্মটি পূরণ করে একদম ব্লক অফিসে আপনাদের জমা করতে হবে এবং তার সাথে সাথে যেমন কি বললাম যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, অন্য কোনো প্রকল্পে টাকার যাতে না পান সেই টাকার সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স, একটি মোবাইল নম্বর এবং ভোটার কার্ড, আধার কার্ড ও ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আপনাকে এখানে দিতে হবে। তো আজকে এই বিস্তারিত ভিডিওতে আলোচনা করলাম যে প্রত্যেক মাসে 1000 টাকা কৃষকরা কীভাবে পাবেন এবং নতুন প্রকল্প, যেমন কি নতুন প্রকল্প শুরু হচ্ছে কৃষক ভাতা প্রকল্প। তো এখানে আবেদন করার জন্য খুব শীঘ্র আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, তো অলরেডি ভিডিও পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সকল কৃষক ভাইয়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।